আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা হজ করতে দেখি বা হজে যেতে দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনতেছে নাকি ভালো কিছু বয়ে আনতেছে? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং কি আপনাদের ইসলামিক প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন আকারে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বপ্নে যদি কেউ দেখতে পেলো হজের জন্য বের হয়েছি কিন্তু হজ করতে পারিনি, হজের জন্য বের হয়েছি স্বপ্নে কিন্তু হজ করতে পারিনি, এমনটা দেখলে শাসক হলে, সেই লোকটি যদি শাসক বা প্রশাসক হয়, তাহলে তার ক্ষমতা হারাবে, ইন্নালিল্লাহ। বা যদি কোনো সরকারি বা কোনো চাকরিজীবী হয়, তাহলে সে চাকরিচ্যুত হবে, তার চাকরি থাকবে না। ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে। এবং মুসাফির হলে তার উপর ডাকাতের আক্রমণ হবে, ছিনতাইকারী চোর ডাকাতের আক্রমণ হবে। সুস্থ থাকলে অসুস্থ হবে। যদি দেখে এখানে বলা হচ্ছে যে হজ করার জন্য বের হয়েছে, হজ করতে পারেনি, এই ধরনের স্বপ্ন দেখলে এগুলো ঘটবে। কিন্তু যদি দেখে হজ বা উমরা আদায় করেছে, তবে দীর্ঘজীবী হবে, তার হায়াত অনেক লম্বা হবে এবং দীর্ঘ হায়াতের একজন মানুষ তিনি হবেন ও তার কাজগুলো সফল হবে। সে হজ এবং উমরা আদায় করতে দেখলে তার কাজগুলো সফল হবে এবং পরিপূর্ণভাবে শেষ করবেন। বাইতুল্লাহর তওয়াফ করতে দেখলে কোনো শাসকের পক্ষ হতে কোনো সম্মানজনক কাজে এর দায়িত্ব পাবে। যদি স্বপ্নে দেখলো যে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, তওয়াফ করতেছে, তাহলে সে ওই দেশের সরকার প্রধানের পক্ষ থেকে কোনো সম্মানজনক কাজের দায়িত্ব পাবে। মক্কা শহরের তাওয়াফ করতে দেখলে, যদি দেখে মক্কা শহরের তাওয়াফ করতেছে, তাহলে দেখলে কোনো মাহরাম মহিলার সঙ্গে সহবাস করবে, নাউজুবিল্লাহ। মাহরাম মহিলা, যে মহিলাকে বিবাহ করা ওই লোকের জন্য হারাম, ওই সংক্রান্ত কোনো মহিলার সাথে সহবাস করবে। হেরেমের মধ্যে, হেরেম তথা কাবা শরীফের আশেপাশের যে জায়গা, হেরেমের মধ্যে তালবিয়া পাঠ করতে দেখলে, তালবিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, অথবা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো পড়তে দেখলে, এগুলোকে তালবিয়া বলা হয়, পড়তে দেখলে শত্রুর উপর জয় লাভ করবে। এগুলো স্বপ্নের মধ্যে পড়তে দেখলে শত্রুর উপর সে জয় লাভ করবে, শত্রু তার উপর জয় লাভ করতে পারবে না এবং তাদের বিজয়ের ভয় হতে নিরাপদ, তারা পরাজয়ের বা বিজয় ভয় থেকে পরাজয়ের ভয় থেকে নিরাপদ থাকবে। পক্ষান্তরে হেরেমের বাইরে তালবিয়া পাঠ করতে, হেরেমের বাইরে এগুলো যদি পড়তে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তালবিয়া পাঠ করতে থাকে, ইন্নাল হামদা, তাহলে পাঠ করতে দেখলে কেউ তার উপর বিজয় লাভ করবে। তাহলে হেরেমের বাইরে হলে তাহলে বুঝতে হবে তার উপর অন্য কেউ বিজয়ী লাভ করবে এবং তাকে ভয় দেখাবে। স্বপ্ন 10টার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ আদায় করছে না, এমন স্বপ্নে দেখলে, এমনটি দেখলে এটা তার আমানতের খেয়ানত এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা বোঝাবে। এই রকম স্বপ্নে দেখলে সে তার আমানতের খেয়ানত করা, সে হয়তো আমানতের খেয়ানত করবে এবং আল্লাহ তাআলার নিয়ামতের যে শুকরিয়া আদায় করা বোঝাবে। এগুলোকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা বোঝাবে। এজন্য সেটা যদি দেখতে পায় সে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করেনি, তাহলে এটা তার দ্বারা ভালো কাজ হবে, খারাপ কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।